যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ না করে এবং মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয়, তাহলে সেপ্টেম্বর মাসে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তার কথায় ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরায়েলের নিরাপত্তা দুটি একসঙ্গে থাকা জরুরি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে হামাস সন্ত্রাসীদের পুরস্কৃত করা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপ শুধু ইসরায়েলের জন্য নয়, ব্রিটেনের জন্য বিপদ ডেকে আনবে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টও এ নিয়ে মত দিয়েছেন। তার বক্তব্য, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে হামাসের মতো সন্ত্রাসীদের পুরস্কৃত করা হবে, যা ঠিক নয়। যুক্তরাজ্যের এক এমপি বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সাহসী সিদ্ধান্ত, যা ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। তবে তিনি শর্ত নিয়ে স্বীকৃতি প্রদানের বিষয়টি নিয়ে কিছুটা উদ্বিগ্ন। আরেক নেতা বলেছেন, শুধু স্বীকৃতি নয়, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করাও জরুরি। তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করাই সঠিক পদক্ষেপ। তবে কিছু নেতার মতে এখনই এই স্বীকৃতি দেওয়া ভুল সিদ্ধান্ত হতে পারে। তাদের ধারণা, এতে যুদ্ধ থামবে না, কোনো জিম্মিও মুক্ত হবে না, বরং এটি রাজনৈতিক নাটকের মতো কিছু। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পরিকল্পনা, ফিলিস্তিনের স্বীকৃতির মাধ্যমে শান্তির চেষ্টা। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মতামত আছে। কেউ সমর্থন করছেন, কেউ করছেন কঠোর সমালোচনা। এই বিষয়টি ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার অপেক্ষা।